এই যুবক, চাপা নয়, চাপা নয়। আমি তোমাকে বলি, একদিকে সায়েন্স রাখো, আরেক দিকে ইসলাম রাখো। ১৫০০ বছর গবেষণা করে করে সায়েন্স যেখানে পৌঁছেছে, ১৫০০ বছর আগে ইসলাম তার চাইতে অনেক দূর পৌঁছে আছে। আমি ছোট্ট একটা মেসাল দেই। আছে গ্যালাক্সি, মহাশূন্যে বিজ্ঞান ঘুরে বেড়ায়, কিন্তু এখনো বিজ্ঞান আসমানের খোঁজ খবর পায়। ইসলাম বলে আসমানের দরজা আছে, আছে না নাই? আরে আবু আবু সামা আছে না নাই? আসমান ঘরই খুঁজে পায় না, ঘরের দরজা কোত্থেকে খুঁজে পাবে? আসমানই খুঁজে পায় না, আসমানের দরজা কোত্থেকে খুঁজে পাবে? ১৫০০ বছর আগে রাতের একটা অংশে আকায়ে মদিনা মুহাম্মদ আরবিকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ সফর করিয়েছে। যাও বিজ্ঞান আসমান খোঁজো। সায়েন্স সম্পর্কে একটা মূলনীতি মনে রাখবে, সায়েন্স যদি কোনো বিষয়ে গবেষণা করতে করতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, তো তোমরা রাসূলুল্লাহর সুন্নাহর দিকে তাকাবে, দেখবে ১৫০০ বছর আগে রাসূল তা বলে গেছে। এত আসতে সুবহানাল্লাহ না? আমার কথা বুঝে আসতেছে না? এবার আসো, ইসলাম অন্যান্য ধর্মগুলোর মতো নয়, ইসলামে সব আছে। এই জন্যেই তো এই মুসলিম যুবকরা জানে না। ইতিহাস পড়ো, ইতিহাস পড়ো। তোমার পূর্বপুরুষ যুবকরা ইসলামের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে গোটা দুনিয়া ১০০০ বছরের বেশি শাসন করেছে। আজকে ইউরোপকে তোমরা উন্নত রাষ্ট্র বলো, যদি মুসলিম যুবকরা গিয়ে ইউরোপ শাসন না করতেন, স্পেন শাসন না করতেন, এই মুসলিম যুবকরা ৭০০ বছর স্পেন শাসন করেছে। মুসলিম যুবকরা স্পেন ইউরোপ শাসন না করলে এখনো ইউরোপিয়ানদের সকালবেলায় বদনা নিয়ে রেল লাইনে যাইতে হইতো, পাহাড়ের গর্তে ঘুমাইতে হইতো। তোমরা বলবে, হুজুর আমরা জেন্টেলম্যান, ইংরেজি শিখে শিখে রাষ্ট্র চালাই। কয় বছর রাষ্ট্র চালাও? রাষ্ট্র চালাও বললে ভুল হবে। পশ্চিমাদের পদলেহন ছাড়া এখন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগুলো রাষ্ট্র চালাইতে পারে না। আর আমরা যুবকরা, আমাদের মুসলিম যুবকরা ইতিহাস কেন জানো না? ইতিহাস কেন পড়ো না? ১০০০ বছর রাজত্ব করেছে ইজ্জত সম্মানের সঙ্গে। কে বলেছে ইসলাম মানলে রাজনীতি করা যাবে না? কে বলেছে ইসলাম মানলে রাজত্ব করা যাবে না? কে বলেছে ইসলাম মানলে ধনী হওয়া যাবে না? কে বলেছে ইসলাম মানলে রাষ্ট্রের উন্নতি হবে না? আল্লাহর কসম, এখন তুমি প্রতিবেশীর দিকে তাকাও, দিল্লির দিকে তাকাও, যারা ইসলাম বরদাস্ত করতে পারে না, মুসলমানদের বরদাস্ত করতে পারে না। আল্লাহর কসম, দিল্লির দিকে তাকালে দিল্লির লাল কিল্লা যদি তাকাও, দিল্লির আগ্রার তাজমহল, কুতুব মিনার, প্রত্যেকটা জায়গায় তাকিয়ে দেখো, প্রত্যেকটা স্মৃতি বিজড়িত স্থাপনার সঙ্গে মুসলমানদের ইতিহাস জড়িয়ে আছে। কে বলেছে ইসলামের নামে উন্নতি অগ্রগতি হয় না? কে বলেছে? বলবেন হুজুর, ইসলামের নামে উন্নতি অগ্রগতি হলে আপনারা যখন ইসলামের বয়ান করেন, দুঃখ কষ্ট না খেয়ে থাকার কেন বর্ণনা করেন? আরে আমরা দুঃখ কষ্টের বর্ণনা এই জন্যই করি, ইসলাম এত বড় নেয়ামত, আমি যদি দুঃখ কষ্টেও পতিত হই, ইসলাম ঈমান আমি ছাড়তে পারবো? এর মানে এই নয় হযরত আবু হুরায়রা পেটের ক্ষুধায় মসজিদ নববীর বারান্দায় পড়ে থাকতেন, হাঁটতে পারতেন না। লোকেরা মনে করতো মৃগী রোগ হয়েছে। সেই আবু হুরায়রা রেশমি রুমাল দিয়ে নাক সাফ করেছে, রেশমি রুমাল দিয়ে নাক সাফ করেছেন। ইসলাম যদি মানো, আমি আজকে এতটুকু বলি, এই মাহফিলে যারা আছে আজকে ঈমানটা ঠিক করে নেবেন। ইসলাম দিয়ে আমরা দুনিয়া আখিরাত উভয় জাহানের উন্নতি করতে পারবো। কথা ঠিক না বেঠিক? আমি জানি না, আমার কিছু বক্তৃতায়, আমি বাংলাদেশের এক টকশোবিদ, আমার সঙ্গে টকশো করেছে ডক্টর সলিমুল্লাহর দুইটা কথা আমি প্রায় বলি। আজকে যারা মনে করে যে অক্সফোর্ড, ক্যামব্রিজ পশ্চিমাদের ইউনিভার্সিটি, তিনি বলেন, আমি গবেষণা করে দেখেছি
এই পশ্চিমাদের যতগুলো ইউনিভার্সিটি আছে সব মাদ্রাসার শিক্ষাকে নকল করে হয়েছে। আরেকটা বক্তৃতায় দেখলাম সে বলতেছে আজকে আমরা যখন আরবি পড়ি তো জেনারেল শিক্ষায় শিক্ষিতরা মনে করে হুজুর কি পড়েন বুঝি না তো। তিনি লিখেছেন তিনি বলেছেন আজ থেকে 300 বছর আগে এই সায়েন্স বলো আর ম্যাথ বলো এগুলোর বই পুস্তক আরবি ভাষায় লিখিত ছিল। ইউরোপিয়ানরা ইংরেজি করেছে, তোমরা অনুবাদ পড়ে বাহাদুরি করো, আমরা যখন অরিজিনালটা পড়ি তোমাদের ভাল লাগে। কথা ঠিক না বেঠিক? কে বলেছে ইসলাম? এই যুবকরা স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলে কেউ থাকলে ইতিহাস পড়ো, ম্যাথ অঙ্কশাস্ত্র কার হাতে আবিষ্কার হয়েছে, চিকিৎসা শাস্ত্রের জনককে দেখো না, জ্যামিতি এগুলো কার হাত দিয়ে লালিত পালিত হয়েছে, কে কোত্থেকে এগুলো করেছে। আজকে পশ্চিমারা আমাদের মৌলবাদী জঙ্গিবাদী বললে আমাদের যুবকদের মাথা খারাপ হয়ে যায়, অথচ তারা আমাদের জ্ঞান বিজ্ঞান চুরি করে জ্ঞানী হয়েছে। কে বলেছে ইসলাম মানলে ব্যবসায়ী ধনী হতে পারবে না? আমি তো মনে করি, আমি না, শরীয়তের বার্তা এটা, ইসলাম মেনে ব্যবসা করলে দুনিয়াতেও ধনী হবে, মৃত্যুর পরে মুক্তি পাবে। কথা ঠিক না বেঠিক? ইসলাম ছাড়া যদি তুমি ধনী হও সাময়িক হতে পারবে, তোমার উদ্দেশ্য পূর্ণ হবে না। সম্পদ দিয়ে উদ্দেশ্য শান্তিতে থাকা, শান্তিতে থাকতে পারবে না। হ্যাঁ, মৃত্যুর পরে তুমি জবাব দিতে পারবে না, কেননা তুমি ইসলাম ঈমান গ্রহণ করো নাই। একটা কথা পাক্কা ওয়াদা আজকে করতে হবে, ইসলাম দিয়েই শান্তি হবে, আসবে, ইসলাম দিয়েই মুক্তি। কথা ঠিক না বেঠিক? আমি 2-3টা শ্রেণীকে ভাগ করেছি। আমি মাদ্রাসার ছাত্রদের বলবো, আমার কথা আমি শেষ করে দেব, তোমাদের কাজ হচ্ছে আগে ইসলামকে বুঝো, ইসলামকে বুঝে জাতির ঘরে ঘরে ইসলাম পৌঁছায় দাও। এমন বুঝা না, এমন বুঝায়ও না যে জাতি দৌড়াইয়া পালাবে। এক ছাত্র ওস্তাদের কাছে দুধ নিয়ে গেছে, ঘটনা আপনারা শুনেছেন। হুজুর আপনার জন্য দুধ হাদিয়া নিয়ে আসছে। ওস্তাদ ছিল অন্ধ, কোনোদিন দুধ দেখে নাই। দুধ কেমন রে? দুধ আর কেমন, সাদা। বেচারা অন্ধ মানুষ সাদা দেখবে কোত্থেকে? সাদা কেমন? ছাত্র পড়ে গেছে বেচারা বিপাকে, সাদা কেমন? আর বকের মতো সাদা, বক। বেচারা অন্ধ, বক দেখবে কোত্থেকে? বক কেমন? আহা হুজুর বক কেমন? এমন। এখন ওস্তাদ হাত ঘুরে, এই দুধ আমার গলা দিয়া যাবে না। তুমি জাতিরে যদি এইভাবে দুধ বুঝাও, এই জাতি কোনোদিন ইসলাম গ্রহণ করবে? ইসলাম হচ্ছে স্বভাবজাত ধর্ম, ভালো করে বুঝো। যেটা সুন্দর সেটা ইসলাম। ইসলামের সৌন্দর্যের সমাহার, কল্যাণ, সাম্য, ন্যায়, ইনসাফ, বিজয় সব ইসলামে। কথা ঠিক না বেঠিক? এই জাতিকে দলিল এবং যুক্তি উভয়টা দিয়ে ইসলাম বুঝাতে হবে। একদিকে ইসলাম রাখো, আরেক দিকে প্রচলিত তন্ত্র মন্ত্র রাখো। তাকে বলো ভাই এটা প্রচলিত তন্ত্র, এটা মানবা, তোমার দুনিয়াও শেষ আখিরাতেও শেষ। ইসলাম মানবা, দুনিয়াও আছে আখিরাতেও আছে। যুক্তি দিয়ে কম্পেয়ার করে তুলনামূলক যদি আমরা ইসলাম বুঝাইতে পারি, আমার বিশ্বাস যেহেতু এদেশের প্রত্যেকটা মুসলিম সন্তানের অন্তরে ইসলাম আছে, সবাই ইসলাম গ্রহণ করবে, ইসলাম মেনে চলবে। কথা ঠিক না বেঠিক? এই মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা, তোমাদের বলে যাই, যদি এই জাতিকে ইসলাম বুঝাতে না পারো, এই যুবককে ইসলাম বুঝাতে না পারো, তুমি কজন মাদ্রাসায় পড়ো? 15 লাখ 20 লাখ শুধু প্রাইমারি স্কুলে 1.25 কোটি শিশু পড়াশোনা করে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, তাদের মুখোমুখি হবা, তোমার ভাইয়ের মুখোমুখি হবা, ভাইয়ের সঙ্গে লড়াই করবা। লড়াই করলে কার রক্ত প্রবাহিত হবে? তোমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মুসলিম সমাজের প্রত্যেকটা ব্যক্তি, ছাত্র, মা বোন ইসলাম বুঝাতে হবে। ইসলাম যদি বুঝাতে পারো, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারো আর না পারো, সামাজিক শক্তি এতটাই বৃদ্ধি পাবে। আল্লাহর কসম করে বলে, তাগুত, বেঈমান কোন ফেরাউন যদি ইসলামের উপর আঘাত হানে, ইসলামকে ধ্বংস করবার চেষ্টা করে, আল্লাহর কসম সেই ধ্বংস হয়ে যাবে, ইসলামের কিছুই হবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার।
ইসলাম যে অনুপম, ইউনিক, বেস্ট, এটা প্রত্যেক জায়গায় জায়গায় দলিল এবং প্রমাণ এবং যুক্তি দিয়ে জাতিকে বুঝাইতে হবে। কথা ঠিক না বেঠিক? যদি বুঝাইতে পারো এই সমাজে থাকতে পারবা, না হলে তারা ওই খ্রিস্টান পাদ্রী, ওদের তো মেয়াদ নাই, ওদেরকে তারাই দিছে, তোমাদের মেয়াদ আছে, মেয়াদ থাকতেও তোমাদের তারাইয়া দিবে, তোমরা জাতির মুখোমুখি হতে পারবে না। এই জন্যে আমি ছাত্র আলেমদের বলি, তালিমকে পূর্ণ করো, পূর্ণাঙ্গ তালিম গ্রহণ করো এবং যুবকদের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দাও। তাহলেই যুবকদের এই প্রোগ্রামগুলো সফল হবে, তাহলেই আমরা সকলে মিলেমিশে বাংলাদেশে বাস করতে পারবো। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারাও ছাত্রদের জন্য দোয়া করবেন, তারা যাতে তালিম পূর্ণ করতে পারে, তাহলে আপনাদের ঈমান আমল তারা হেফাজত করতে পারবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাত্রদের বলবো, তোমরাও দেশের যুবক, তোমরাও স্কুল কলেজের ছাত্রদের সঙ্গে ভালো ব্যবহার করবে, দোয়াও করবে। হযরত ওমর রাসূলুল্লাহর দোয়ায় মুসলমান হয়েছে। প্রত্যেকটা যুবকের জন্য দোয়া করবে, আমরা ইসলাম নিয়ে দুনিয়াতেও ভালো থাকতে চাই, একসঙ্গে জান্নাতে যেতে চাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করে নেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।